যদি কেউ বলে দাড়ি সুন্দর লাগে না, তার কিন্তু ঈমান ভাঙ্গে যাবে। তো দাড়ি যদি সুন্দর লাগে ভাই, তো মেয়ের বিয়ের জন্য আসলে কয় দাড়িওয়ালা ছেলে হবে না। দাড়িওয়ালা ছেলে, দাড়িওয়ালা ছেলে যদি সুন্দর হয়, তো দাড়িওয়ালা ছেলে পছন্দ হয় না কেন? কি বলেন? আপনি দেখবেন সমাজে কত জায়গায় যায়, দেখবেন যে দাড়িওয়ালা ছেলে মেয়ে বিয়ে দিতে চায় না। আবার কিছু কিছু আছে কয় মিয়া দাড়ি রাখবো ভালো কথা, এ ছোট্ট ছোট্ট করে রাখবো, লম্বা লম্বা দাড়ি রাখছে, লম্বা দাড়ি রাখছে এই জন্য মেয়ে দিবে না। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দাড়িওয়ালা ছিলেন, সমস্ত নবী রাসূলদের দাড়ি ছিল, দাড়িবিহীন কোন নবী জমিনে আসেন নাই। তাহলে জমিনে সবচাইতে সুন্দর মানুষ আম্বিয়া আলাইহিমুস সালাম, ওই যাপন করেছে। এই চোখ কোনদিন জাহান্নাম দেখবে না। সুবহানাল্লাহ। আরেকটা চোখ হলো যেই চোখটা বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখটা আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে পানি বাইরেছে, আল্লাহর ভয়ে খাশিয়াতুল্লাহর কারণে যেই চোখ দিয়ে পানি বের হবে, কোরআনে কারীমের আয়াত শুনে যেই চোখ দিয়ে পানি বাইর হবে। কোরআনে কারীমের আয়াত শুনলে ঈমানদারের বৈশিষ্ট্য, চোখে পানি আসে। ওয়াইদা তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামে, যখন তারা ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামে, এরা কোরআন শুনলে এদের চোখগুলো অশ্রুসিক্ত হয়ে যায়। তাহলে যেই চোখ আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়েছে, আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে পানি ঝরেছে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যেই চোখগুলা নির্জনে একাকী একাকী বসে আল্লাহর জিকির করেছে আর চোখ দিয়ে পানি বাইর হয়েছে, ওই চোখগুলা দিয়ে ক্রন্দন করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চোখগুলো কোনোদিন জাহান্নাম দেখবে না। 3 নম্বর, ওই চোখগুলাও জাহান্নাম দেখবে না। কাফাত আন মাহারিমিল্লাহ, আল্লাহ যেদিকে তাকাইতে মানা করেছেন, নিষেধ করেছেন, আল্লাহর নিষিদ্ধ করা জিনিসের দিকে চোখগুলা দিয়ে দেখে নাই, তাকায় নাই। ওই বেপরদা নারী রাস্তায় বের হয়েছে, জাহান্নামের দিকে রওনা দিয়েছে, কিন্তু আমাকে আমার আল্লাহ নিষেধ করেছেন। আমার আল্লাহ বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ঈমানদার পুরুষেরা খবরদার তোমার চোখগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, সংযত করো। নারীকে আল্লাহ বলছেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, ও নারীরা তোমাদের দৃষ্টিগুলোকেও সংযত করো, তোমাদের দৃষ্টিগুলোকেও সংরক্ষণ করো। এই দৃষ্টি সংরক্ষণ করার কারণে, আল্লাহর নির্দেশ দেওয়ার কারণে আমি আর দ্বিতীয়বার তাকাই নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী লা তুতবি'in নাযারাতান নাযারা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। ও আলী, রাস্তা দিয়ে বের হলে যদি এরকম একবার তোমার দৃষ্টি পড়ে যায়, দ্বিতীয়বার তুমি দৃষ্টি দিও না, কারণ প্রথম দৃষ্টি তোমার, এর পরের দৃষ্টি আর তোমার না। পরের দৃষ্টি কার? শয়তানের। তাহলে আল্লাহ নিষেধ করেছেন, এই কারণে চোখগুলোকে হেফাজত করেছে, দৃষ্টিগুলোকে সংযত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ দুটাকে জাহান্নাম দেখাবেন না, এজন্য চোখগুলোকে সংরক্ষণ করতে হবে। এরপরে আসেন, ওই যে মহিলা এইভাবে রাস্তায় বের হয়েছে, এই মহিলার বাপ আছে তো নাকি? নাকি বাপ ছাড়া হয়েছে? হ্যাঁ, মাঝে মাঝে দেখলে মনে হয় এগুলার মনে হয় বাপ নাই, বাপ আছে বলে মনে হয় না, কারণ বাপ বাপের যোগ্যতা হারাই ফেলছে। বাপ থাকতে কিভাবে মেয়েরা এইভাবে রাস্তায় বের হয়? বাপ থাকতে তার মেয়ে ফারকে ফারকে ঘুরতেছে, বাপ কই? বাপ যদি থাকে তার মেয়ে কোথায়, খবর নিবে না? যেই বাপের খবরে নাই মেয়ে কই গেছে, মেয়ের ছাড়ি দিছে, মেয়ে পার্কে পার্কে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরতেছে, বাপের কোনো খবরে নাই।
এরকম বাপ আছে না? নাই মনে হয় আপনাদের এদিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম বাপেরাও সুসংবাদ নাও। কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, ওই মানুষটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাত হারাম করে দিবেন। কোন মানুষটা? আদ-দায়্যুস। মানুষটার নাম কি? দায়্যুস। মানুষটার নাম দায়্যুস। এই মানুষটার উপর আল্লাহ জান্নাত ঢুকাবেন না, জান্নাত হারাম করে দিবেন এই দায়্যুসের উপরে। এখন দায়্যুস কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়্যুসের ব্যাখ্যাও করে দিয়েছেন। আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যেই ব্যক্তির পরিবারে, যেই ব্যক্তির স্ত্রী, যে ব্যক্তির ছেলে, যে ব্যক্তির মেয়ে, যেই ব্যক্তির পরিবারের মধ্যে অপবিত্রতা আছে, খাবাসাত আছে, অর্থাৎ পর্দার বিধান মানে না, দ্বীনের বিধিবিধান মেনে চলে না, ওই পরিবারের প্রধান যিনি, ওই পরিবারের অভিভাবক যিনি, তাকে বলা হয় দায়্যুস। আর দায়্যুস কোনোদিন জান্নাতে যাবে না। তাহলে বাবারা সতর্ক হতে হবে, আমার মেয়ে, আমার স্ত্রী যদি এরকম বেপরদা বের হয় রাস্তায়, তাহলে আমার নাম দায়্যুস। আমি যদি যতবার হজ করি না কেন তাও দায়্যুস। যত 5 ওয়াক্ত নামাজ একেবারে সামনের কাতারে পড়ি না কেন তারপরেও দায়্যুস। যত কোটি কোটি টাকা যাকাত দিই না কেন তারপরেও দায়্যুস। যদি কোনো স্ত্রী বলে আমার মনে যেমনে চায় তেমনে চলবো, তোমার অসুবিধা কি? স্বামীর যদি কয় আমি যেমনে মনে চাই এমনি চলবো, তোমার অসুবিধা কি? বলে আমার অসুবিধা আছে, তোমার কারণে আমাকে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে। এমন না যে তোমার জবাবদিহিতা আমাকে করা লাগবে না, তাহলে তোমার মনে যেমনে চায় তেমনে চলতে পারো, কিন্তু তোমার জবাবদিহিতা আমাকে করা লাগবে। তাহলে লেবাসের 1 নম্বর উদ্দেশ্য কি? ইউআরিকুম ইউআরি সাওআতিকুম। আল্লাহ পাক যে গোপন জিনিসগুলো রেখেছেন, এই জিনিসগুলোকে ঢেকে রাখা, প্রকাশ না করা, এই উদ্দেশ্যের দিকে খেয়াল রাখতে হবে লেবাসের ক্ষেত্রে। 2 নম্বর ওয়ারিসা, লেবাসের উদ্দেশ্য হলো সৌন্দর্যমণ্ডিত করা। আল্লাহ রাব্বুল আলামিন লেবাস দিয়ে মানুষকে সৌন্দর্যমণ্ডিত করেন। লেবাস সৌন্দর্যবর্ধক। আচ্ছা এবার বলেন, আমাদের মুখের মধ্যে যে দাড়িটা আছে এটাও কিন্তু লেবাস। এই দাড়িটা কি? দাড়িটাও কিন্তু লেবাস। এটা সার্বক্ষণিক লেবাস, 24 ঘন্টার লেবাস। তাহলে এই লেবাসটা সৌন্দর্য বর্ধন করে না অসুন্দর লাগে? দাড়ি কি সুন্দর লাগে না অসুন্দর লাগে? যদি কেউ বলে দাড়ি সুন্দর লাগে না, তার কিন্তু ঈমান ভাঙ্গে যাবে। তো দাড়ি যদি সুন্দর লাগে ভাই, তো মেয়ের বিয়ের জন্য আসলে কয় দাড়িওয়ালা ছেলে হবে না। দাড়িওয়ালা ছেলে, দাড়িওয়ালা ছেলে যদি সুন্দর হয়, তো দাড়িওয়ালা ছেলে পছন্দ হয় না কেন? কি বলেন? আপনি দেখবেন সমাজে কত জায়গায় যায়, দেখবেন যে দাড়িওয়ালা ছেলে মেয়ে বিয়ে দিতে চায় না। আবার কিছু কিছু আছে কয় মিয়া দাড়ি রাখবো ভালো কথা, এ ছোট্ট ছোট্ট করে রাখবো, লম্বা লম্বা দাড়ি রাখছে, লম্বা দাড়ি রাখছে এই জন্য মেয়ে দিবে না। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দাড়িওয়ালা ছিলেন। সমস্ত নবী রাসূলদের দাড়ি ছিল, দাড়িবিহীন কোন নবী জমিনে আসেন নাই। তাহলে জমিনে সবচাইতে সুন্দর মানুষ আম্বিয়া আলাইহিমুস সালাম, ওই নবী রাসূলেরা দাড়িওয়ালা ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম দাড়িওয়ালা ছিলেন। একজন সাহাবীও এমন ছিলেন না যেই সাহাবীর দাড়ি ছিল না। তো যদি আমি আল্লাহর দ্বীনকে ভালোবাসি, আল্লাহর নবীদেরকে ভালোবাসি, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, তাহলে আমার মধ্যে দাড়ি থাকবে না কেন? দাড়ি তো সৌন্দর্যবর্ধক। ওয়ারিসা, এই লেবাসটা আল্লাহ আমাদেরকে পুরুষদেরকে দিয়েছেন সৌন্দর্যের জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য। কিন্তু আমরা আল্লাহর এই সৌন্দর্যের গ্রহণ না করে আমরা এটাকে কি করি? প্রতিনিয়ত জুলুম করি। এবং এইটা এমন এক গুনাহ, 24 ঘন্টার গুনাহ। মানে 24 ঘন্টা দাড়ি নেই, 24 ঘন্টা কবিরা গুনাহ।
আবার চিন্তা করে দেখেন, যদি এই অবস্থায় আপনার মৃত্যু হয়, এই অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেছে, তাহলে কাল কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনি দাঁড়াইবেন, আপনার দাড়িটা নাই, আপনার দাড়ি নাই, দাড়িবিহীন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইছেন, পরিস্থিতিটা কেমন হবে? এজন্য আবার ভাইয়েরা, যারা এখনো দাড়ি রাখি নাই তারা দাড়ি রেখে দিব ইনশাআল্লাহ। এবার আসেন, তাহলে পোশাকের উদ্দেশ্য দুইটা আমরা জানলাম, একটা হলো সতরকে ঢেকে রাখা, সতর প্রকাশ না করা, আরেকটা হলো সৌন্দর্য বর্ধন করা। নারীর পোশাক পুরুষে পরা যাবে না, পুরুষের পোশাক নারী পরা যাবে না। আচ্ছা এবার বলেন দেখি, পুরুষের পোশাক টাকনোর উপরে না টাকনোর নিচে? মহিলার পোশাক টাকনোর উপরে না টাকনোর নিচে? কিন্তু বাংলাদেশে উল্টা, নারীরটা পুরুষে নিয়ে গেছে, পুরুষেরটা নারী নিয়ে গেছে। দেখা যায় পুরুষেরটা এমন নিচে নামাইছে, রাস্তার ময়লা আবর্জনা আর কিছু বাদ দিতেছে না, একেবারে নিচে নামে ফেলছে। আর মহিলারটা তুলতে তুলতে একবারে হাঁটুর কাছে তুলে ফেলছে। অথচ মহিলারটা নামানোর কথা ছিল, পুরুষেরটা উপরের তোলার কথা ছিল। কিন্তু শয়তানের কাজ হলো, শয়তান সব সময় পুরুষকে নারীর বেশ ধরায়, নারীকে পুরুষের বেশ ধরায়। আচ্ছা, লম্বা চুল রাখার কথা কাদের? মহিলাদের। দেখবেন অনেক মহিলা লম্বা চুল রাখে না, কাটে কাটে ছোট ছোট চুল রাখে। এরকম মহিলা দেখছেন না? ছোট ছোট চুল রাখে, লম্বা চুল রাখে না। আবার অনেক পুরুষ দেখবেন মহিলার মতো একেবারে লম্বা লম্বা চুল রাখে। শয়তান একজনেরটা আরেকজনকে পরিবর্তন করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যেই পুরুষ নারীর পোশাকের সাথে সাদৃশ্য রেখে পোশাক পরিধান করে, যেই নারী পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য রেখে পোশাক পরিধান করে, এই দুইজনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লাআনত বর্ষণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপরে কি করেন? লাআনত করেন। তাহলে পুরুষের পোশাক যেগুলো পুরুষের জন্য নির্দিষ্ট, তাহলে শার্ট প্যান্ট এগুলো কার পোশাক? এগুলা যদি মহিলায় পরে, কি মহিলা যদি অনেক সময় চিনা যায় না এটা পুরুষ না মহিলা। দেখবেন মোটর সাইকেলে করে যায়, এটা পুরুষ যাইতেছে না মহিলা যাইতেছে বোঝা যাচ্ছে না। এইরকম পোশাক যারা পরিধান করে এদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এমনকি যদি কেউ এরকম পুরুষের পোশাক নারী, নারীর পোশাক পুরুষ, পুরুষের বেশ নারী ধরে, নারীর বেশ পুরুষ ধরে, এই ব্যক্তিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে যাবে না। তিন শ্রেণীর কথা জান্নাতে যাবে না একটা হাদিসে বলছে। সেখানে হচ্ছে রিজলাতান নিসা, যে নারী পুরুষের বেশ ধরে। অনেক নারীরা আছে পুরুষের বেশ ধরতে পছন্দ করে। এই কারণে আজকে সারা পৃথিবীতে যে LGBTQর যেই মহা ফিতনা, এই ফিতনার মাধ্যমে শয়তান এবং শয়তানি শক্তি চেষ্টা করে যে বিভিন্ন মাধ্যমে আমাদের সমাজে যেন ওই পুরুষকে নারীর বেশ, নারীকে পুরুষের বেশ ধরায় দিতে পারে। এই জন্য তারা বলে যে মাঝে মাঝে পুরুষ যদি মনে করে সে মহিলা তাহলে সে মহিলা, নারী যদি মনে করে সে পুরুষ তাহলে সে কি পুরুষ। অর্থাৎ এক মহা শয়তানি চক্রান্ত, ষড়যন্ত্র, যেটার মাধ্যমে আমাদের সমাজে এই নারী পুরুষ যে আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত করে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধিবিধান দিয়েছেন, এই গণ্ডি থেকে বের করার জন্য তারা এই পন্ডিতা এই কাজটা চালিয়ে যাচ্ছে মুসলিম দেশগুলোতে। আল্লাহ পাক এই দেশকে, জনগণকে আল্লাহ পাক হেফাজত করুন। লেবাসুস শোহরা, আরেকটা আছে লেবাসুস শোহরা। লেবাসুস শোহরাটা হলো প্রসিদ্ধির পোশাক। এই প্রসিদ্ধির পোশাকও পরা যাবে না, এই প্রসিদ্ধির পোশাকও পরা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি
লেবাসুস শোহরা পরে, যে ব্যক্তি প্রসিদ্ধির পোশাক পরে, আলবাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাওবান মিসলা আই সাওবান মুজাল্লা সুম্মা তুলহাবু ফীহিন নার। কোন ব্যক্তি যদি লেবাসুস শোহরা প্রসিদ্ধির পোশাক পরে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছনার পোশাক পরিধান করে জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রসিদ্ধির পোশাকটা কি? এমন এক পোশাক পরছে যে পোশাকের কারণে সে পরিচিত হয়ে গেছে, আনকমন, মানে এমন একটা পোশাক যেটা এই এলাকার কেউ পরে না, সে পরে আলাদা করে। মানুষ যাতে কেউ জিজ্ঞাসা করলে ভাই কে, ওই যে জানো না ওই রকম জামা পরেছে, ওই যে ওই রকম গেঞ্জি পরেছে, ওই যে এটা পরে, ওই পোশাক দিয়ে তাকে চিনে মানুষ। এটাকে বলা হয় লেবাসুস শোহরা। লেবাসুস শোহরা ইসলামে কি জায়েজ নাই, হারাম। তারপরে রেশমি পোশাক, রেশমি পোশাক পুরুষের জন্য কি হারাম। বর্তমানে দেখবেন বাজারে অনেক পাঞ্জাবি পাওয়া যায়, এগুলোর মধ্যে কি থাকে? সিল্কি অনেক পাঞ্জাবি আছে না, বাজারে বিক্রি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহিল্লাত যাহাবু ওয়াল হারিরু লিইনাত উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা। স্বর্ণ এবং রেশম এটা আমার উম্মতের নারীদের জন্য হালাল করা হয়েছে, পুরুষদের উপরে এটাকে হারাম করা হয়েছে। পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা কি হারাম। স্বর্ণের আংটি, স্বর্ণের চেন, তারপরে স্বর্ণের জিনিস, এগুলো ব্যবহার করা পুরুষের জন্য হারাম। ঠিক একইভাবে রেশমের পোশাক এগুলো পরিধান করা কি হারাম। পাতলা পোশাক পরিধান করা হারাম। কি পোশাক? পাতলা, যেগুলো সব দেখা যায়, মানে এমন পাতলা যে সব সতর প্রকাশ পাচ্ছে, সতর দেখা যাচ্ছে, এরকম পাতলা পুরুষের জন্য হারাম, নারীর জন্য হারাম। দমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এরকম মিহি পাতলা একটা পোশাক পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া দমরা আতারা সাওবাইকা হাযাইনে মুদখিলাইকাল জান্নাহ, তুমি কি মনে করো তোমার এই পোশাক দুটো তোমাকে জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন ইস্তাগফারতানি, আপনি যদি আমার জন্য একটু ইস্তিগফার করেন আমি তাড়াতাড়ি এই পোশাক খুলে ফেলবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি দামুরা, আয় আল্লাহ আপনি দামুরাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। দামুরা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে ওই পোশাক খুলে ফেলেছে। অর্থাৎ পাতলা মিহি এরকম পোশাক যেটা সতর প্রকাশ পায়, সতর দেখা যায়, এরকম পোশাকও পরিধান করা যাবে না। টাকনোর নিচে পুরুষের জন্য পোশাক পরা কি হালাল না হারাম? হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, ইজারের যে অংশ নিচে চলে যাবে সেটা কি হবে? জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরফা ইজারাক, যে তোমার ইজারকে উপরের দিকে তোলো, এটা নিচে নামি থাকা, ফা ইন্নাহা মিনাল বাখিলা, এটা অহংকার। আর অহংকারের কারণে কেউ নামাইতে না পারলে এই অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। এখন কেউ যদি বলে না আমি অহংকারের কারণে টাকনুর নিচে পড়ি না, মানে টাকনুর নিচে পড়ি কিন্তু অহংকার করি না, এই টাকনুর নিচে পরিধান করাটাই অহংকার। কারণ অহংকার কাকে বলে, কিবির কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবির বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হলো হককে, সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে মানতে না পারা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন আমি মানতে পারতেছি না, এর অর্থ হলো আমার ভিতরে কিবির আছে, অহংকার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মানতে পারতেছি না, এটাই অহংকার। এই কারণে টাকনুর নিচে কোনো অবস্থায় পড়া যাবে। অনেকে কি করে, মসজিদে গেলে সুন্দর করে নিচে দিয়ে একটু বাস করে উপরে তুলে দেয়, আবার মসজিদ থেকে বের হয় আবার নামাই দেয়। এটা আরেক শয়তানের ফাঁদ, খুতওয়াত শয়তান। তা আল্লাহ কি খালি মসজিদের ভিতরে নিষেধ করছেন না, সব জায়গায় নিষেধ করছেন, সব জায়গায় নিষেধ। তাহলে আপনি এটাকে স্থায়ীভাবে কেটে ফেলতে হবে। টাকনুর উপরে তুলি কি স্থায়ীভাবে, যাতে শয়তান এই সুযোগটা নিতে না পারে, এই জন্য কেটে পরিধান করতে হবে। তারপরে খেয়াল রাখতে হবে আমাকে আপনাকে পোশাকের ক্ষেত্রে বিজাতীয় যেগুলো ধর্মীয় পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ
এরকম বিজাতীয় পোশাক পরিচ্ছদ পরিধান করা যাবে না। বিধর্মীদের দেখবেন কিছু টুপি আছে, প্রত্যেক জাতির টুপি আছে, ইহুদিদের টুপি আছে, খ্রিস্টানদের টুপি আছে, বিভিন্ন জাতির বিভিন্ন ধরনের টুপি আছে, এগুলো মুসলিমেরা পরিধান করা যাবে না। তারপরে বিজাতীয় বিভিন্ন ধরনের দেখবেন পোশাক আছে, এই পোশাকগুলো বড়রাও পরা যাবে না, শিশুদেরকেও পরা যাবে না। যেটা বড়দের জন্য হারাম, এটা শিশুদের জন্য হারাম। অনেকে দেখা যায় শিশুদেরকে বিজাতীয় বিভিন্ন ধরনের পোশাক পরিধান করা। এই শিশুদের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে, আমাদের বড়দের জন্য যেটা হারাম ওটা শিশুদের জন্য হারাম। আর এই পোশাকের ক্ষেত্রে বিজাতীয় সংস্কৃতির, বিজাতীয় ধর্মের সাথে সম্পৃক্ত এইরকম পোশাক মুসলিমের জন্য পরিধান করা হারাম। আচ্ছা, আরেকটা জিনিস বলেন, প্রস্রাব বসে বসে করতে হয় না দাঁড়া দাঁড়া করতে হয়? যে বসে বসে করতে হয়। তাহলে যেই পোশাক পরিধান করলে বসে বসে প্রস্রাব করা যায় না, এই পোশাক পরা জায়েজ হবে? হ্যাঁ, যেহেতু শরীয়তের বিধান, দ্বীনের বিধান পালন করতে পোশাক বাধা, তো যেই পোশাক আল্লাহর বিধান পালন করতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করতে বাধা সৃষ্টি করে, ওই পোশাক ঈমানদার নারী পুরুষের জন্য বৈধ নয়। এই কারণে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে, যে পোশাক পরলে বসা যায় না এইরকম পোশাক পরিধান করা যাবে না। পোশাকের ক্ষেত্রে আরো খেয়াল রাখতে হবে, পোশাকের মধ্যে ছবি লাগানো যাবে না। ছবিওয়ালা পোশাক পরিধান করা যাবে না। যে কোনো পোশাকের মধ্যে, অনেক সময় গেঞ্জির মধ্যে, বিভিন্ন কিছুর মধ্যে ছবিওয়ালা পোশাক পরে অনেকে বসে থাকে, কিন্তু ছবিযুক্ত পোশাক পরিধান করা কি হারাম। আর পোশাকের মধ্যে সবসময় একটা সরলতা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাযাযাতু মিনাল ঈমান, আল বাযাযাতু মিনাল ঈমান, আল বাযাযাতু মিনাল ঈমান। সরলতা ঈমানের অংশ, সরলতা ঈমান, সরলতা ঈমান। পোশাকের মধ্যেও সরলতা থাকতে হবে। মানে পোশাকের মধ্য দিয়ে অহংকারী ভাব পোশাক দিয়ে প্রদর্শন করা হারাম। পোশাকের সাথে আম জনতার আর্থ সামাজিক অবস্থার সাথে সমন্বয় থাকতে হবে। মানে সবাই যে ধরনের পোশাক পরছে, আমি এত দামি পোশাক পরিধান করলাম যে এই পোশাকের কারণে সবার থেকে আলাদা, এরকম পোশাক পরিধান করা যাবে না। মানে আমার চতুর্পাশে আর্থ সামাজিক অবস্থায় যেরকম পোশাক পরিধান করতেছে এদের সাথে আমার মিল থাকতে হবে। এটাও ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। এরপরে বিশেষ করে আমার মা বোনদেরকে খেয়াল রাখতে হবে, যেই পোশাক পরিধান করলে, যেই পোশাক পরিধান করে রাস্তায় বের হলে আমার সমস্ত জিনাত দেখা যায় না, সমস্ত জিনাতকে ঢেকে রাখা যায় না, এইরকম পোশাক পরিধান করা হারাম। অর্থাৎ নারীর জিনাত, পুরা শরীরটাই নারীর জিনাত, নারীর মুখমণ্ডল নারীর জিনাত, নারীর মুখমণ্ডল নারীর জিনাত। তাহলে কি মুখমণ্ডল খুলে নারী রাস্তায় হাঁটতে পারবো? নারীর মুখমণ্ডলটা সৌন্দর্যের প্রধান মাধ্যম। আমরা এই জন্য পাত্রী দেখতে গেলে নারীর চেহারাটা দেখি, মুখটা দেখি। তাহলে সে যদি মনে করে যে এটা তার জিনাত না, এটা দেখানো যাবে, অনেক ফতোয়া দেয় মাঝে মাঝে মুখমণ্ডল খুলে রাখা যাবে, মুখমণ্ডল খুলে রাখা যাবে না। মুখমণ্ডলও তার ঢেকে রাখা ফরজ। এরপরে খেয়াল রাখতে হবে, এমন হিজাব পরলাম যে হিজাব ভিতরের জামার চাইতে আরো চাকচিক্যময়। মানে ভিতরের পোশাক ঢাকার জন্য বোরকা, তো বোরকাটা এত চাকচিক্যময় যেটা আমার ভিতরের পোশাকটাকে চাইতেও আরো চাকচিক্যময়। তো তাহলে এই বোরকা পরে লাভটা হইলো কি? এই বোরকা তো পরা হয়েছে ভিতরটা ঢাকার জন্য, তো ভিতরটা সে আপনার যদি আরো চাকচিক্যময় হয়, এইরকম বোরকাও হেজাবের আওতায় পড়বে না। আবার বোরকাটা এত টাইট ফিট করে পড়লাম শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, তাহলে যেই উদ্দেশ্যে আমাকে বোরকা পড়তে বলা হয়েছে সেই উদ্দেশ্য ঠিকমতো পালিত হয় নাই। ঠিক একইভাবে এই লেবাসের মধ্যে আমার চুলও লেবাসের আওতাভুক্ত। তারপরে নারীরা কি করে, এই যে ব্রু প্লাক করে, আপনাদের এদিকে মনে করে না, হ্যাঁ, এটাও লেবাস, এটাও লেবাসের আওতাভুক্ত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপরে লানত করেছেন, যারা আল মুতানাম্মিসাত, যারা এরকম ভ্রুর চুলগুলো তুলে ফেলে, ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনে, তারপরে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতগুলোকে চিকন চিকন করে সরু করে, এদের উপরে। তারপরে যারা উল্কি আঁকে, উল্কি দেখছেন না, শরীরের বিভিন্ন জায়গায় উল্কি আঁকে, যে পুরুষে আঁকুক, মহিলা নারী আঁকুক, যেই আঁকুক, তারপরে পরচুলা লাগায়, এই জাতীয় যে কাজগুলো, এইগুলোর উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত বর্ষিত হয়। এই কারণে এগুলো আমার লেবাস, দাড়ি যেমন আমার লেবাস, গোপ যেমন আমার লেবাস, এটাও আমার লেবাস, চুলও আমার লেবাস, এগুলো সব লেবাসের আওতাভুক্ত। এই জন্য এই বিষয়গুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তা আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত ভাই রুহুল আমিন হাফেজাহুল্লাহ এসে গেছেন আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আপনারা গত বছর ভালোভাবে আলোচনা শুনতে পারেন নাই। গত বছর আমিও আসছি, ভাইও আসছিল। এখানে মসজিদের মধ্যে অল্প কিছু যুবক প্রতিকূল আবহাওয়ার মধ্যে উপস্থিত ছিলেন। আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছিলাম। তা আজকে